আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এটা তো সবাই পারেন নাকি? নবীর নাম কি সবাই পারেন? আপনার নবীর নাম কি? আমার নবীর নাম কি? আপনার আমার নবীর নাম কি বলেন তো? আব্দুল কাদের জিলানী না কি বললেন? বুঝি না তো। আপনার আমার নবীর নাম কি বলেন? হ্যাঁ, হযরত মুহাম্মদ মুস্তাফা অথবা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যেভাবে বলেন নবীর নাম সবাই পারেন তো? কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন এই নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, লম্বা চূড়া ভূমিকা না রেখে আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি বলেন? কারণ হলো ওয়াজ শেষ করে আপনি আপনার বাড়িতে যাবেন, আমি ওয়াজ শেষ করে আমি আমার গন্তব্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। তাহলে মাহফিল শেষে বাড়িতে যাওয়ার টেনশনটা কার বেশি? কার বেশি? এজন্য আমি চেষ্টা করব বয়ানটা কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায়। আপনারা এতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষের জন্য, দুনিয়াবাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত করে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর মানে আপনার আমার নবী আপনার আমার জন্য রহমত, আপনার আমার নবী জিনদের জন্য রহমত, আপনার আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত, আপনার আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার আমার নবী আসমানের সমস্ত ফেরেশতাদের জন্য রহমত। ভাইরা আমার, শুধু আপনার আমার জন্য রহমত, আপনার আমার নবী এমনটা নয়। আপনার আমার নবী ছোটদের জন্য রহমত, আপনার আমার নবী বড়দের জন্য রহমত, আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, আপনার আমার নবী মালিক পক্ষের মানুষের জন্য রহমত, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত, আপনার আমার নবী বিচারপতিদের জন্য রহমত, আপনার আমার নবী বিচার প্রার্থী মানুষদের জন্য রহমত, আপনার আমার নবী শিক্ষিত মূর্খ ধনী গরিব সকলের জন্য রহমত। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার গভীর মনোযোগ দেন। আপনার আমার নবী তিনি রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। এই ওয়াজ কিন্তু আগেও শুনছেন নাকি এই প্রথম আমার কাছে শুনতেছেন? ভাই ঘুমান নাকি? বুঝি না, কথা বলেন না কেন? আমি যদি নারায়ণগঞ্জ থেকে আইসা এত জোরে চিল্লায় কথা বলতে পারি, আপনারা কথা বলতে পারবেন না? এই যে চুপ মাইরা যে রইছেন, আল্লাহ যদি মন খারাপ করে জবানটা বন্ধ করে, আমি হুজুরে ভালো করে দিতে পারবো? এই ভয়টা কি নাই আপনার? আপনি ভাবছেন জিহ্বা থাকলেই আপনি কথা বলতে পারবেন? আপনি ভাবছেন ঠোঁট থাকলেই আপনি কথা বলতে পারবেন? কত ঠোঁটওয়ালা জিহ্বাওয়ালা বোবা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাকে মা বলেও ডাকতে পারে না, বাবাকে বাবা বলেও ডাকতে পারে না। কারণ আল্লাহ পাক তার জিহ্বা থেকে, তার মুখ থেকে জবানকে বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? এই যে আপনার আমার নবী জগৎবাসীর জন্য রহমত, এই ওয়াজ কি আমার কাছেই প্রথম শুনলেন না আগেও শুনছেন? আগেও শুনছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনার আমার নবী জগৎবাসীর জন্য রহমত। কিভাবে জগৎবাসীর জন্য রহমত?
আপনার আমার নবী ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত। আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, মালিক পক্ষের মানুষের জন্য রহমত। আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত। আপনার আমার নবী বিচারপতিদের জন্য রহমত। আপনার আমার নবী বিচার প্রার্থী মানুষগুলোর জন্য রহমত। আপনার আমার নবী ধনী গরিব শিক্ষিত মূর্খ অসহায় যত মাখলুক আছে, যত মানুষ আছে সবার জন্য রহমত। আপনার আমার নবী ছোটদের জন্য কিভাবে রহমত, বড়দের জন্য কিভাবে রহমত। আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। আল্লাহর নবী বড়দেরকে বললেন, ছোটদেরকে তোমরা স্নেহ করো। আমার নবী ছোটদেরকে বললেন, বড়দেরকে তোমরা সম্মান করো। আপনার আমার পয়গম্বর ছোটদেরকে স্নেহ করার কথা বলে তাদের জন্য নবী রহমতের ভূমিকা রাখলেন। বড়দেরকে সম্মান করার কথা বলে আল্লাহর নবী রহমতের ভূমিকা রাখলেন বড়দের জন্য। এরপরে আল্লাহর নবী বললেন, ফালাইসা মিন্না। যদি বড়রা ছোটদেরকে স্নেহ না করে, ছোটরা যদি বড়দেরকে সম্মান না করে, আমার নবী বলেন তাহলে এই মানুষগুলো আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে না। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, ছোটরা আপনাকে যে সম্মান করি, আপনি যে ছোটদেরকে স্নেহ করেন, এই শিক্ষা আপনি কোথায় পেলেন? কে আপনাকে দিল? এই শিক্ষা আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন তিনি আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কি না? ছোটরা বড়দেরকে সম্মান করে, বড়রা ছোটদেরকে স্নেহ করে, এই শিক্ষা কে দিবেন ভাই? কে দিবেন? ভাইরা আমার, আপনার আমার নবী নারীদের জন্য রহমত। আপনার আমার নবী সকল সেক্টরের মানুষের জন্য রহমত। ভাইরা আমার, ওয়াজগুলো মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওয়াজ শুনতে চান নাকি আওয়াজ শুনতে চান? আওয়াজ আওয়াজ যদি শুনতে চান, দেখবেন বক্তা এক থাপ্পড় দিয়া টেবিল ভেঙে ফেলেছে। আবার দেখবেন মাইকটা নিয়ে দৌড় দিয়েছে। এটা হলো আওয়াজ। হামকি ধামকির অভাব নাই, কিন্তু কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই, ঠিক কিনা? আর যদি আপনি দ্বীন বুঝতে চান, ইসলাম বুঝতে চান, নবীর আদর্শ যদি আপনি বুঝতে চান, যদি মনে করেন আরামের বিছনা হারাম করে মাটির ভিতরে বসে পড়েছি, কত দামি চেয়ার ছেড়ে আমি মাটির মধ্যে বসে আছি, কিছু দিন শিখব, কথাগুলো খেয়াল করেন। আল্লাহর নবী আপনার জীবনে কতটুকু রহমতের ভূমিকা রাখছেন। আপনার আমার ঘরে নারী আছে, মা বোন আছে, আপনার আমার নবী নারীদের জন্য রহমত। কিভাবে নবী নারীদের জন্য রহমত? যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, আজ থেকে ১৫০০ বছর আগে, কত হাজার বছর আগে, ১৫০০ বছর আগে যখন নারীদের কোনো সম্মান ছিল না, মুসলমান নারী যদি ঘরে জন্ম হতো, সেই বাবা সমাজে মুখ দেখাতে লজ্জা বোধ করত। কন্যা সন্তানের জন্ম হলে বাবা আর সমাজে মুখ দেখাতো না, কন্যা সন্তান হত্যা করে ফেলত। নারীদের সমাজে কোনো সম্মান ছিল না, মুসলমান। আল্লাহর নবী ওই সময় নারীদের জন্য কিভাবে রহমতের ভূমিকায় নাজিল হলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন,
যেই যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে হত্যা করা হতো, সেই যুগে আল্লাহর নবী সিনাকে উঁচু করে বেঈমানদের মোকাবেলায় ঘোষণা করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বয়ান করলেন, সাহাবীরা রে, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করবা না। আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিলাম, তোমাদের ঘরে যদি 3টি কন্যা সন্তানের জন্ম হয়, সেই বাবা যদি কন্যা সন্তানগুলো দিন শিখায়া বিবাহ দিতে পারে, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন একসাথে। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আল্লাহু আকবার বলতে যে কত কষ্ট হইতেছে। আল্লাহু আকবার বললে কি কোনো লস আছে? পুলিশে ধরে নিবে? তাহলে বলতে সমস্যা কি? জোরে বলেন আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। হাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানায়। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, যেই যুগে নারীদের কোনো সম্মান, সেই যুগে আল্লাহর নবী বললেন, তোমার ঘরে যদি 3টা কন্যা সন্তানের জন্ম হয়, আমি নবী কথা দিলাম ওই বাবার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, কোন বাবার ঘরে 3টি কন্যা সন্তানের যদি জন্ম না হয়,
দুইটি কন্যা সন্তানের যদি জন্ম হয়, নবী গো ওই বাবার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, তিনটি কন্যা সন্তান যদি জন্ম না হয়, কোন বাবার ঘরে দুইটি কন্যা সন্তানেরও যদি জন্ম হয়, তারপরও ওই বাবার ব্যাপারে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীকে আমরা একটা কন্যা সন্তানের ব্যাপারে প্রশ্ন করি নাই, যদি করতাম তাহলে আমাদের মনে হয় আল্লাহর নবী একটি কন্যা সন্তানের জন্মের ব্যাপারে একই কথা বলতেন, তার ব্যাপারেও আল্লাহর নবী সুপারিশের ওয়াজিবের কথা বলতেন। তাহলে সমাজের নারীদের জন্য আপনার আমার নবী রহমত। প্রমাণ পেলাম 1400 বছর আগে যখন নারীদেরকে হত্যা করা হতো, কন্যা সন্তান জন্ম নিলে বাবা মুখ দেখাতো না, সেই সময় আল্লাহর নবী সুসংবাদ নিয়ে আসলেন, দিনের নবী রহমতের ভূমিকা রাখলেন। দিনের নবী বললেন, কন্যা সন্তান হত্যা করিও না, এই সন্তান তোমার জন্য সুসংবাদ বয়ে আনবে। তিনটি কন্যা সন্তানের বাবা হলে তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, আপনার আমার নবী মালিক পক্ষের জন্য রহমত। আপনার আমার নবী শ্রমিকের জন্য কিভাবে রহমত? যেই সময় শ্রমিকদের কোনো অধিকার ছিল না, যেই সময় শ্রমিক দিবস ছিল না, যেই সময় পহেলা মে কোনো শ্রমিক দিবস পালিত হতো না, সেই 1500 বছর আগে নবী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বললেন। আল্লাহর নবী বললেন, মালিক পক্ষের মানুষদেরকে বললেন, তোমার শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তুমি দিয়ে দাও। এই পৃথিবীতে শ্রমিক দিবস পালিত হয়, আমাদের দেশে হয় কিনা? সারা বিশ্বেই হয়। পহেলা মে শ্রমিক দিবসের নামে যেই মঞ্চে বড় বড় বক্তৃতা দেওয়া হয়, যেই নেতাগুলো শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন, আপনি সত্যতা যাচাই করে দেখবেন, যেই নেতারা শ্রমিক দিবসে বড় বড় বক্তব্য দেন, তাদের মিল ফ্যাক্টরির শ্রমিকদেরই 6 মাসের বেতন এখনো বাকি, ঠিক কিনা? এর মানে মুখে একটা জবানে আর একটা, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু তার ঘরের গৃহকর্মী তার হাতের নির্যাতিত, ঠিক কিনা ভাই? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত দিন কায়েম হবে না, ইসলাম কায়েম হবে না, কোরআনের বিধান কায়েম হবে না, নবীর আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত হাজার হাজার বছর পহেলা মে নামে শ্রমিক দিবস পালিত হবে, কিন্তু শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? শ্রমিকদের অধিকার নিশ্চিত হওয়ার জন্য দিন প্রতিষ্ঠা জরুরি, কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি, নবীর আদর্শ প্রতিষ্ঠা জরুরি, ঠিক কিনা ভাই? নবীর আদর্শ প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের বকেয়া বেতনের জন্য রাজপথে নামতে হবে না, ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, যা কইছি সবই ঠিক, ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, ঘুমাচ্ছেন নাকি? আপনার আমার নবী শ্রমিকদের জন্য তিনি রহমত। পৃথিবীতে সর্বপ্রথম শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছেন আপনার আমার নবী মুহাম্মাদুর। তিনি বলছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়া দাও। অন্যদিকে শুধু আপনার আমার নবী শ্রমিকদের পক্ষে কথা বলছেন এমনটা নয়, আপনার আমার নবী মালিক পক্ষের মানুষের জন্য তিনি রহমত। আপনার আমার নবী শ্রমিকদেরকে নসিহত করেছেন। আল্লাহর নবী হাদিসে বলছেন, শ্রমিকরা তোমরা মালিকের কাজ ফাঁকি দিও না, মালিকের কাজ তোমরা যথাযথভাবে আদায় করো, আর তোমাদের পারিশ্রমিক টাকাটা তোমরা হালাল করে নাও। আপনার আমার নবী শ্রমিকের জন্য যেমন রহমত, মালিক পক্ষের মানুষের জন্য তেমন রহমত, ঠিক কিনা?
আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত। ওয়াজ মেলা শুনছেন, নবী হলেন জগৎবাসীর জন্য রহমত, কিন্তু পাঠ পাঠ কোন কোন স্তরে কিভাবে নবী রহমত, আমার মনে হয় এই কথাগুলো আপনি খুব কমই শুনছেন, ঠিক কিনা? আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত। আপনার আমার পয়গম্বর তিনি মসজিদে নববীতে বিচার করেছেন। আপনার আমার নবীর প্রধান বিচার কার্যালয় ছিল মসজিদে নববী। কোন জায়গা? মসজিদে নববী। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে তিনি ন্যায় বিচার করতেন, বিচারের কাজ করতেন। ভাইরা আমার, আপনার আমার নবী তিনার বিচার বিভাগকে দলীয়করণ করেন নাই, স্বজন প্রীতিকরণ করেন নাই। আপনার আমার নবী পারিবারিককরণ করেন নাই। আপনার আমার নবী বিচার বিভাগকে কিভাবে দলীয়করণ মুক্ত রাখা যায়, কিভাবে স্বজন প্রীতিকরণ মুক্ত রাখা যায়, কিভাবে পারিবারিককরণ মুক্ত রাখা যায়, আল্লাহর নবী সেই শিক্ষা দিয়েছেন। সেটা প্রতিষ্ঠা করে বিচার বিভাগের জন্য নবী রহমতের অবদান রেখেছে। আপনার আমার নবীর কাছে একজন ইহুদি আসলেন আর একজন মুসলমান। দুইজনের জায়গা নিয়ে দ্বন্দ্ব। আল্লাহর নবী ইহুদি এবং মুসলমানকে ডাক দিয়া বললেন, তোমাদের জায়গা নিয়ে দ্বন্দ্ব, আমি নবী বিচার করে দিব, কিন্তু তোমাদের দলিলগুলো আমাকে দেখাতে হবে, নথিপত্রগুলো আমার কাছে জমা দাও। আল্লাহর নবীর কাছে ইহুদি এবং মুসলমান জমিনের নথিপত্র জমা দিলেন। আপনার আমার নবী ইহুদির পক্ষে রায় ঘোষণা করলেন। অন্যদিকে মুসলমান তিনি আল্লাহর নবীর বিচার মানতে পারলেন না, খুশি হতে পারলেন না। কারণ মুসলমান ব্যক্তি মনে করেছিলেন আমার নবী মুসলমানের পক্ষে রায় দিবেন, ইহুদির পক্ষে রায় দিবেন না। কিন্তু নবী তো রহমাতুল লিল আলামিন, তিনি তো রহমতের নবী, কিন্তু তিনি তো ইনসাফের নবী, তিনি তো বেইনসাফি কোনো বিচার করবেন না, জুলুম করবেন না। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দেওয়ার পর মুসলমান ব্যক্তি তিনি এই বিচার খুশি মনে মেনে নিতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমরের কাছে যাওয়ার পর ওমরকে ওই মুসলমান ব্যক্তি ডাক দিয়া বললেন, ওমর গো, আমার একটা বিচার আপনাকে ছানি করতে হবে, দ্বিতীয়বার করে দিতে হবে। হযরত ওমর ডাক দিয়া বললেন, বিচারে ছানি মানে এই বিচার আগে কে করেছে? ওমর ডাক দিয়া বললেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বিচার করেছেন, কিন্তু তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আল্লাহর নবীর বিচার আমি মানতে পারি নাই। হযরত ওমর চিন্তা করলেন, যিনি আমার নবীর বিচারের রায় মানতে পারেন না সে কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? যারা আল্লাহর নবীর আদর্শ মানতে পারে না, আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে যাদের আপত্তি, তারা নাম কাওয়াস্তে মুসলমান, আল্লাহর কাছে কখনো প্রকৃত মুসলমানের মর্যাদা পাবে না, ঠিক কিনা? এবার হযরত ওমর চিন্তা করলেন, নামধারী মুসলমান আল্লাহর নবীর বিচারের রায় সে মানতে পারে না, হযরত ওমর চিন্তা করলেন, আমি তার বিচারটা, তার কল্লা কেটে তাকে হত্যা করে বিচার করে দিব। কারণ হলো যেই মুসলমান নবীর রায় মানতে পারে না, বিচার মানতে পারে না, তার এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে থাকার কোনো অধিকার রাখে না। হযরত ওমর ঘর থেকে তলোয়ারটা বের করলেন, এরপরে তলোয়ারটা পিছন দিকে রাইখা ডাক দিয়া বললেন, বিচার কি আমার কাছে চাও? ওই ব্যক্তি ডাক দিয়া বলল, ওমর গো,
বিচারের জন্যই তো আসছি, বিচারটা করে দেন। হযরত ওমর তলোয়ার দিয়া তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। ভাইরা আমার, এবার মদিনায় গুজব ছড়িয়ে পড়ল, মুসলমান ওমর মুসলমানকেই হত্যা করেছে, মুসলমানরা সন্ত্রাস মানুষকে হত্যা করে। আল্লাহ নবীকে জিবরাইলের মাধ্যমে জানাইলেন, ও আমার পয়গম্বর, হযরত ওমর সে কখনো মুসলমানকে হত্যা করে নাই। যেই মুসলমান আপনার বিচারের রায় মানতে পারে না, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়া ইহুদির পক্ষে রায় দিছেন, মুসলমানের বিপক্ষে তিনি রায় দিছেন। আল্লাহর নবী এখানে দলীয়করণ করেন নাই, স্বজন প্রীতিকরণ করেন নাই। কারণ হলো আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া তিনি মুসলমানের বিপক্ষেও বিচার বিভাগ থেকে রায় ঘোষণা করেছে। আল্লাহর নবী বিচার বিভাগের জন্য হলেন রহমত। আল্লাহর নবীর আদর্শকে, আল্লাহর নবীর দ্বীনকে বিচার বিভাগ যদি ফলো করে, তাহলে এ দেশের খেটে খাওয়া নিরীহ মানুষ, সাধারণ মানুষ তারা ন্যায় বিচার পাবে। যখন তারা ন্যায় বিচার পাবে, তখন নিরীহ মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে বড় বড় শিল্পপতিরা, বড় বড় রাঘব বলরা কখনো জুলুম নির্যাতন করার দুঃসাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার দেশে নাই, যার কারণে গরিব নিরীহ অসহায় মানুষ তারা জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। কারণ এরে মারলে কি হবে? তার টাকা দিয়া বিচার উল্টায় ফেলাবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানায় ফেলাবে। ঠিক কিনা? ভাইরা আমার, 15 বছর আওয়ামী সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছেন, স্বজন প্রীতিকরণ করে রেখেছেন, যার কারণে 15 বছর নির্দোষ ওলামায়ে কেরাম, নির্দোষ সাধারণ মুসলমান জেলের মধ্যে তারা কষ্ট করেছে। আর আওয়ামী বড় বড় সন্ত্রাসীরা, খুনিরা তারা বাহিরে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। ঠিক কিনা? আল্লাহর নবী বিচার বিভাগকে দলীয়করণ করেন নাই, স্বজন প্রীতিকরণ করেন নাই। এসব থেকে আল্লাহর নবী বিচার বিভাগকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন এবং ন্যায় বিচার করে বিচারপতিদের জন্য আল্লাহর নবী রহমতের ভূমিকা রেখেছেন। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? এই নবীকে ভালোবাসতে চান কি চান না? নবীর জীবনী শুনলে উঠাউঠি করেন, নবীর জীবনী শুনলে উঠাউঠি করেন। নবীর জীবনীর এই কথাগুলো শোনা কি জরুরি না? খালি নবীর নাম শুনলেন, আপনার নবী আপনার জীবনে কি অবদান রেখেছেন, কিভাবে রহমতের ভূমিকায় আপনার নবী আপনার জীবনে অবদান রেখেছেন, এটা যদি আপনি না শুনেন, না বুঝেন, তাহলে নবীর প্রতি আপনার ভালোবাসা জন্ম নিবে না। নবীর প্রতি যদি আপনার ভালোবাসা বৃদ্ধি না হয়, নবীর সুন্নত আদর্শ আপনার জন্য মানা সহজ হবে না। ঠিক কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনবেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমার সাথে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মর, মদিনারি ধুলবালি মর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী,
আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মর, মদিনারি ধুলবালি মর, নয়নের কাজল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মর, মদিনারি ধুলবালি মর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, তাহলে আপনার আমার নবী সকল সেক্টরের মানুষের জন্য রহমত, কৃষকের জন্য রহমত, রাখালের জন্য রহমত, বিচারপতির জন্য রহমত, রাষ্ট্রপতির জন্য রহমত, সরকার প্রধানের জন্য আপনার আমার নবী রহমত, আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, আল্লাহর নবী সকল সেক্টরের মানুষের জন্য রহমত। যার কারণে আপনার আমার নবীর জীবনীটা দেখবেন বৈচিত্র্যময়, আপনার আমার নবীর জীবনটা দেখবেন বৈচিত্র্যময়। কখনো আপনার আমার নবী দেখবেন ব্যবসায়ী, কখনো আপনার আমার নবী দেখবেন তিনি একজন রাখাল, কখনো আপনার আমার নবী দেখবেন ইহুদির খেজুর বাগানের তিনি একজন শ্রমিক, কখনো দেখবেন আপনার আমার নবী তিনি একজন মদিনার বিচারপতি, কখনো দেখবেন আপনার আমার নবীর জীবনী পড়ে দেখবেন কখনো তিনি রাষ্ট্রপ্রধান। আল্লাহর নবীর জীবনীটা বৈচিত্র্যময়, কারণ হলো আল্লাহর নবী সকল সেক্টরের মানুষের জন্য রহমত, ঠিক কিনা? এই নবীকে ভালোবাসা দরকার আছে কি আছে না? আল্লাহর নবী তিনাকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন, মুসলমান ইমানদার কিভাবে আল্লাহর নবীর ডাকে সাড়া দিতেন, নবীর জন্য কিভাবে তারা নিজের জীবনকে কোরবান করতেন। ভাইরা আমার, আল্লাহর নবীর জীবনীতে যতগুলো যুদ্ধ সংগঠিত হয় এর মধ্যে একটা যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে 2 লক্ষ বেঈমান কাফির মদিনায় তারা আক্রমণ করবে। আল্লাহর নবীর কাছে গোয়েন্দা বাহিনী খবর দিয়ে দিলেন বেঈমান কাফেরের দল 2 লক্ষ রেডি হয়ে গেছে, মদিনায় আক্রমণ করবে, দিনের উপরে আক্রমণ করবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও খানসামার মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনাদের পা 2টা দড়ি, নবীর জীবনী শোনার জন্য আপনার মনোযোগী দরকার। এটা কিন্তু মমতাজের কোনো গান না, এটা
দুনিয়ার কোন নায়ক নায়িকাদের কথা না, এটা আল্লাহর নবীর জীবনী শোনার জন্য আপনার মধ্যে দরদ থাকতে হবে, আপনার দিলের মধ্যে নবীর প্রতি প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। গভীর মনোযোগ দেন, আল্লাহর নবীর জীবনের এই কথাগুলো আপনার চোখের পানি ফালাইতে পারে। নবীর জন্য এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ অবশ্যই করবে। বাইরা আমার, কত আমরা নাটক সিনেমা দেখে কান্না করি, আছে কি আছে না? সাকিব খানের কত অভিনয় দেখে কান্না করি, সাকিবের ক্রিকেট খেলা দেখে আমরা কান্না করি, বাইরা আমার মমতাজের গান শুনে কান্না করি। আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করেন, ও আমার বান্দা, নাটক সিনেমা দেখে ক্রন্দন করছো, আমার নবীর জীবনী শুনে কি কোনোদিন ক্রন্দন করছ? সেদিন এমন প্রশ্ন যদি আল্লাহ ছুড়ে দেন, আপনার আমার এই এক প্রশ্নে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহর নবী মুতার যুদ্ধে সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, বেঈমান কাফেরের দল 2 লক্ষ রেডি হয়ে গেছে, মদিনায় তারা আক্রমণ করবে। এই তোমরা কি কোথায় আছো? রেডি হয়ে যাও। আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে 3000 সাহাবী রেডি হয়ে গেলেন। আওয়াজ দিয়ে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবায়ে কিরাম নবীর ঘোষণা শোনা মাত্র 3 লক্ষ সাহাবী রেডি হয়ে গেলেন। 3000 সাহাবী রেডি হয়ে গেলেন। 3000 সাহাবী, আল্লাহর নবী 3000 সাহাবীকে এবার বেঈমানদের মোকাবেলায় যুদ্ধ করতে পাঠাবেন। বেঈমানের দল 2 লক্ষ, নবীর সাহাবী মুসলমান 3000। আল্লাহর নবী এই যুদ্ধে সেনাপতি বানাইলেন তিনার সন্তানকে। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার নাম নবী ঘোষণা করলেন। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই মুতার যুদ্ধে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন। এরপরে নবী বললেন, যায়েদ ইবনে হারেসারা যদি শহীদ হন, তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যান, 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবেন, 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সাহাবীর নাম যখন নবী উচ্চারণ করেছেন, ওই 3 জন সাহাবী বুঝতে পারছেন, আমরা কেউ মুতার যুদ্ধে বাঁচতে পারবো না, আমরা শহীদ হব। কারণ আল্লাহর নবী সকল যুদ্ধে একজন করে সেনাপতি বানান। এই যুদ্ধে কেন তিনি 3 জনকে সেনাপতি বানাইলেন এবং বললেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হলে জাফর সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর যদি শহীদ হন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে। এর মানে বোঝা যায় আমরা 3 জনই এই যুদ্ধে আমরা শহীদ হয়ে যাব। এবার আল্লাহর নবী বললেন, যাও তোমরা 3 জন তোমাদের পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। এই 3 জন পরিবারের কাছে বিদায় নিতে গেলেন। কি করুণ দৃশ্য, কিভাবে কান্না করে তারা বিদায় নিলেন, সেদিকে আমি একটু পরে যাব। মুসলমান, আপনাদেরকে আমি একটু মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে জীবন মনে করেন নাই। 2 লক্ষ বেঈমানের বিরুদ্ধে 3000 সাহাবী দাঁড়িয়ে গেছেন। 3000 সাহাবী 2 লক্ষ মানুষের কাছে কিছু নয়। তারপরও কেন তারা দাঁড়াইছেন? কারণ তারা নবীকে ভালোবাসতেন।
নবীকে ভালোবাসতেন, এজন্য নিজের জীবনের মায়া করেন নাই, নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই। আল্লাহর নবী যে তাদেরকে আশ্বস্ত করেছেন, তোমরা যদি আমার কথায় সাড়া দাও, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যদি তোমরা জিহাদ করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, আল্লাহ বলেন তারা কখনো মৃত্যু বরণ করে না, তাদেরকে তোমরা কখনো মৃত্যু ভেবো না। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শহীদ মানুষগুলো মরতে দেরি, আমি আল্লাহ তাদেরকে রিজিক খাওয়াইতে দেরি করি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জান মাল দিয়ে ভালোবাসতেন। তিনজন সাহাবী, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কিভাবে তারা পরিবারের কাছে বিদায় নিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন, আমি সেদিকে পরে যাব। তার আগে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, সেটা হচ্ছে আমি আর একটু পরে এইদিকে যাইতাম, কিন্তু আপনারা উঠাউঠি করতেছেন, অনেকে চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা ভালো করেই জানেন, শুনেন, আপনারা ভালো করেই জানেন এই মাহফিলটা একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে।